হয় না। আমি আল্লাহর মতো দ্বিতীয় কোনো খোদা নাই, কোনো মেসাল নাই পৃথিবীর মধ্যে। মা এমন একটা সম্পদ যার কোনো মেসাল হয় না, যার কোনো দ্বিতীয় হয় না। কথা কোন ঠিক না বেঠিক? বাবারে, ওই মা যার হারায়া গেছে তার অন্তরটা চিৎকার করে কাঁদে, কিন্তু মা আর কোনোদিন সাড়া দেয় না। কথা কোন ঠিক কি না? ও বন্ধু, যার বাবা হারাইছে, আমি মাওলানা ওমর ফারুক বিক্রমপুরে ছোট্ট বয়সে বাবা হারাইছি। প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে বাবার কথা স্মরণ করে। আরে বাবাজিরা, কত মাহফিলের মধ্যে বাবার কথা স্মরণ কইরা কান্দি, কত জায়গার মধ্যে কান্দি, কিন্তু কোনোদিন আর বাবার মুখ দেখতে পাই না। কথা কোন ঠিক কি না? বাবারে, তোমার মা বেঁচে আছে, তোমার বাবা বেঁচে আছে। এরে যুবক, তোমাকে অনুরোধ করে যাব, তুমি ইবাদত বন্দেগী, তুমি মাহফিল সাজাইলা, কত কিছু করলা, কিন্তু তোমার মারে ধমক দিও না, বাবারে কষ্ট দিও না। যদি মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, খোদার কসম করে বললাম, তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। মারে সন্তুষ্ট করতে চাই কি চাই না? যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়েরে দফন, কেমনে দেব ওই দুঃখিনী মায়েরে দফন। আমার সাথে সবাই একটু পড়বেন। মায়ের একটা গজল পড়ি, যাতে অন্তরের মধ্যে মার মোহাব্বতটা আমাদের অন্তরে জাগে। আল্লাহ যাতে মা বাবার মোহাব্বত আমরা সন্তানদের অন্তরের মধ্যে দান করুক। সকলে বলুন আমিন। যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়েরে দফন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। ঠিক না বেঠিক? ওই মাকে কষ্ট দিলে ওই মাকে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, আল্লাহ যে সহে না। মা তুমি আমার আগে যেও না গো মোরে, বলেন মা তুমি আমার আগে যেও না। ও আমি কেমন করে দেব মাটি করে দেব মাটি তোমার খবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, বলেন মা তুমি আমার আগে। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীবন, তুই ছাড়া
মাস বইনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া বাইরে ভবে আইলাম ভাই। ভবেতে আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়েরই প্রসবের কালে বুক বাসে মার নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী। হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রস্রাব পায়খানা আমি মায়ের কোলে করি। ঠিক না বে ঠিক? তবু না মারা করিল আমায় ধুয়ে মুছে, আমারে বুকে রাখিয়া মায়ে থাকে ভিজাতে। ঠিক না? ওরে অসুখ হলে দেখবি রে চাইয়া, আমার মায়ের রইছে বিছানায় বৈশারে। অসুখ হলে দেখবি রে চাইয়া, আমার মায়ের রইছে বিছানায় বৈশারে। বলে আমায় আল্লাহ যাও গালইয়া সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা, গর্ভধারিণী মা, জন্ম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। যদি মার মহব্বতে বাবার মহব্বতে একটা ফোঁটা চোখের পানি বাইর হয়, ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মা বাবার কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেয়। বাবাজির আজান চলতেছে, সময় হয়ে গেছে, যার কারণে আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করব না। আসলে আজকে আমার মাহফিল আরেকটা আছে রিকাবি বাজার, ওখানে আমি আবার প্রধান অতিথি হিসেবে যাচ্ছি। আপনারা সকলে দোয়া করবেন, আমি আপনাদের মুন্সিগঞ্জের সন্তান। দোয়া করবেন যাতে মাঠে ময়দানে সব সময় সুন্নিয়তের খেদমতে থাকতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।